সিউল ওয়াশিংটনের সাম্প্রতিক নিরাপত্তা বৈঠক এবং দক্ষিণ কোরিয়ার বন্দরে মার্কিন বিমান বাহিনী রণতরীর আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। শনিবার এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী নো কোয়াং চোল বলেছেন, প্রয়োজন হলে তারা আরও পদক্ষেপ নিতে প্রস্তুত। নো কোয়াং চোল অভিযোগ করেন, সম্প্রতি সিউলে অনুষ্ঠিত নিরাপত্তা আলোচনায় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি বলেন, দুই দেশ পারমাণবিক ও প্রচলিত অস্ত্রের সমন্বয় এবং উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিবৃত্তকরণ জোরদার করার পরিকল্পনা করছে, যা তাদের শত্রুতাপূর্ণ মনোভাবের স্পষ্ট বহিঃপ্রকাশ। এর আগের দিনই পূর্ব উপকূলীয় সাগরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ওয়াশিংটনের নতুন সাইবার সম্পর্কিত অর্থ পাচার মামলায় উত্তর কোরিয়ার কয়েক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা ঘোষণার পরই এই উৎক্ষেপণ ঘটে। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, নিরাপত্তা বৈঠক নিয়ে পিয়ংইয়ংয়ের সমালোচনা দুঃখজনক। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে পরমাণু শক্তিচালিত মার্কিন রণতরী জর্জ ওয়াশিংটনের আগমন ওই অঞ্চলে উত্তেজনা বাড়িয়েছে। তিনি সতর্ক করে বলেন, আমরা শক্তির মাধ্যমে নিরাপত্তা রক্ষার নীতিতে শত্রুর হুমকির জবাব আরও আক্রমণাত্মকভাবে দেব। তবে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, রণতরীটি মূলত রসদ সংগ্রহ ও নাবিকদের অবকাশ কাটানোর উদ্দেশ্যে বুসান বন্দরে নোঙর করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ওয়াশিংটন সিউল জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণে রাখা। তবে এশিয়ার অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় মোতায়েনকৃত মার্কিন বাহিনীর কার্যক্রমে নমনীয়তা আনা হবে। আঞ্চলিক বৈঠকের প্রাক্কালে উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও চালায়। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড বলেছে, সর্বশেষ উৎক্ষেপণটি তাৎক্ষণিক হুমকি নয়, তবে এটি উত্তর কোরিয়ার অস্থিতিশীল ও উস্কানিমূলক আচরণেরই আরেকটি দৃষ্টান্ত।